নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি, আপনাদের দোয়ায়। আপনাদের জন্য দোয়া রইল। তো এই যে আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম, রান্নার ব্লগ। আজকে দুটি রান্না আছে। একটি হচ্ছে এই আম দিয়ে মাছের মাথা দিয়ে রান্না টক, আরেকটি হচ্ছে দেশি মুরগির ঝোল আলু দিয়ে। তো এখন আমি আমের টকটা রান্না করছি। তো পেঁয়াজ টেয়াজ এখন সব লাল হয়ে গেছে, তো এখন মশলা পেঁয়াজের মধ্যে আমগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে এখন মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে। তো এখন একটু পানি দিয়ে এই আমগুলো আমি ভালো করে কষিয়ে নিব। কারা কারা এভাবে খেয়েছেন? না খেলে ট্রাই করবেন। টক আম যেটা আছে ওটা দিয়ে মাছের মাথা দিয়ে ভেঙে চুরে রান্না করলে খুবই ভালো লাগে। একটু ঝোলটা পাতলা ঝোল হলে খুবই মজা লাগে, টক টক খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আর আমার হাজব্যান্ডের একটা প্রিয় খাবার এই হচ্ছে আমের টক। আমরার দিনে আমরার টক, তারপর হচ্ছে চালতার টক, এগুলো আমি মাছ দিয়ে রান্না করে থাকি। তো এই যে ঝোল দিয়ে দিয়েছি, বলকটা এসে গেছে। তো এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছের মাথা আগে আমি ভালো করে ভেজে রেখেছিলাম, তো এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। একটা ছোট আম দিয়ে দিয়েছি, গাছের আম, কিন্তু তেমন টক না আমটা। তো ওটা রান্না হয়ে গেল। তো এখন আমি মুরগিটা বসিয়ে দিব। এখন পেঁয়াজটি দিয়ে দিলাম। তো পেঁয়াজটি এখন আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, মনে হচ্ছিল কম হবে। তো আমি আবার মুরগিতে একটু বেশি পেঁয়াজ না দিলে আমার ভালো লাগে না। তো এই যে ব্রেস্ট তো হয়ে গেছে, তো এখন আদা রসুন বাটা দিচ্ছি। একটু পানি দিলাম, নাহলে তেল খালি ছিটিয়ে ছিটিয়ে আসে, পানিটা দিলে আর এরকম হবে না। তো এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়িটা দিলাম, হলদি গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিলাম, মুরগির মশলা ছিল ওগুলা দিলাম। মুরগির মশলাটা দিলেও খুবই ভালো লাগে, ঘ্রাণটা খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন ভালো করে কষাবো। তো তো এখন লবণটা দিইনি এখনও, লবণটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব। তো এই যে ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন তেল উপরে ভেসে উঠেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ধুয়ে রাখা মুরগির মাংসটি দিয়ে দিব এর ভিতরে। দেশি মুরগি, আমাদের পালা মুরগি ছিল, ডিম পাড়তেছিল, পেটে অনেক ডিম আছে এখনও। তো পুরাটাই রান্না করে ফেলেছি, সব কিছু নিয়ে নিয়েছি, পাটা যা ছিল। তো আপনারা কেউ আবার কিছু মনে করবেন না। আমি এই যে পা এগুলো নিয়েছি, এগুলো খেতে বেশি ভালো লাগে। তো এই যে আমি আর পানি দিইনি, এই মাংস থেকে পানি উঠেছে, এটা দিয়ে ভালো করে কষাবো। তো একটু মাখো মাখো হয়ে এসছে। আর একটু ভালো করে কষাবো। মাংস যত ভালো করে কষানো যায় ততই ভালো লাগে খেতে।
আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই যে আলু দিয়ে দিলাম। সবসময় আলুটি ভেজে দিই, আজকে আর ভেজে দিলাম না, এমনি দিয়ে দিলাম। ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া দিব, একটু পানি দেব। পানিটা দিয়ে আবার ভালো করে কষাবো, ঢেকে দিব এখন। তো এই যে আর একটু নাড়াচাড়া দিয়ে দিব, উপর নিচ করে দিব। উপর নিচ করে দিচ্ছি। তা আমি ঝোলটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, ঝোলটা দিতে দেখাতে পারিনি বন্ধুরা, তো ঝোলটা দিয়ে দিলাম এখন। এখন ভালো করে ফুটার অপেক্ষায় আছি, ভালো করে বলক তুলে তারপরে এই যে আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। আমরা সবসময় গরম মশলা বাটাটাই ইউজ করি, এটা খুব ভালো লাগে, ঘ্রাণটাও ভালো লাগে। আর আর হচ্ছে গোটাটা দিলে হয় কি খাওয়ার সময় দাঁতে লাগে, তাই আমি বেটে দিই সব সময়। তো বলক চলে আসছে তরকারিটার, নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু ঝোলটা টানবে। তো উপর দিয়ে আমি জিরা গুঁড়ি ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আমার তরকারি জিরা গুঁড়ি দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্টস করবেন, লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। প্লিজ প্লিজ আমার চ্যানেলটির সাথেই থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।